হাতেই বিদ্যুৎ আর দ্বীপ্লুটিভার যুদ্ধ, সত্য ঘটনা অবলম্বন। অনেক বছর আগের কথা, যখন পৃথিবী ধীরে ধীরে বিদ্যুতের আলোয় জেগে উঠেছিল, তখন দুই মহান বিজ্ঞানীর মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলছিল। একজন ছিলেন থমাস এডিসন, অন্যজন নিকোলা টেসলা। এডিসন চাচ্ছিলেন সবাই ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি ব্যবহার করুক। এটা একমুখী, ধীর ও সরল ধরনের বিদ্যুৎ প্রবাহ। টেসলা বলেছিলেন অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি অনেক বেশি কার্যকর, এটা ঢেউয়ের মতো যাত্রা করে দূর দূরান্তে পৌঁছাতে পারে। এডিসন ভয় পেতেন এসিকে, তাই তিনি শুরু করলেন এক প্রচারণা, যাতে সবাই ভাববে এসি অনেক বেশি বিপজ্জনক। এই প্রচারণার এক করুণ অধ্যায়ের প্রবেশ করে এক হাতি, নাম ছিল টপসি। টপসি ছিল সার্কাসের একটি হাতি, বড় আর শক্তিশালী, কিন্তু তার প্রতি নিষ্ঠুর আচরণের কারণে সে একদিন এক প্রশিক্ষককে আঘাত করে বসে। সার্কাসের মালিকেরা সিদ্ধান্ত নেয় টপসিকে মেরে ফেলতে হবে। ঠিক তখনই এডিসন এলো পরিকল্পনা নিয়ে। সে সার্কাস মালিকদের রাজি করালো টপসিকে এসি বিদ্যুৎ দিয়ে মেরে ফেলা হোক, যাতে সে সবাইকে দেখাতে পারে এই ধরনের বিদ্যুৎ কতটা ভয়ঙ্কর। 1903 সালে এক শীতের সকালে কোনি আইল্যান্ডের মানুষ ভিড় জমালো। কেউ জানত না যে একটি প্রদর্শনী বিজ্ঞানের নয়, বরং ভয় দেখানোর। এডিসনের দল দুটি সার্কিট বানালো, একটি ডিসি দিয়ে যা টপসিকে কাঁপিয়ে দিল কিন্তু মেরে ফেলল না, আর একটি ছিল এসি, হাজার হাজার ভোল্টকে, যা শেষ পর্যন্ত টপসির জীবন কেড়ে নিল। টপসি ধীরে ধীরে পড়ে গেল, তার সঙ্গে নেমে এলো এক নীরবতা, যেন প্রকৃতি নিজেও কেঁদে উঠেছিল। টেসলা এই ঘটনার কথা শুনে বলেছিলেন, বিদ্যুৎকে ভয় করার কিছু নেই, এটা সম্মানের সঙ্গে বুঝে ব্যবহার করতে হয়। এডিসন বিজ্ঞান নয়, বরং সার্কাস দেখাচ্ছে। অবশেষে টেসলার এসি জয়ী হয়। আজও আমাদের ঘরে, বাইরে, শহরে, গ্রামে এসি বিদ্যুৎই পৌঁছে দেয় আলো। কিন্তু টপসি যে ছিল এক নিষ্পাপ প্রাণী, যাকে মানুষের অহংকার আর লোভের যুদ্ধে বলি হতে হয়েছিল।